ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস, তাতে আমাদের 3খানা গদ্য পড়তে হয়, 3খানা কবিতা পড়তে হয়, আর 3খানা গল্প পড়তে হয়। তো 3খানা গল্পের মধ্যে একটা গল্প হচ্ছে অথেলো, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো অথেলো গল্পটা আমরা সকলে পড়ে নিয়েছি বা শুনে নিয়েছি। অথেলোর গল্পটা অবশ্যই সকলে জানা উচিত। তো পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে এমসিকিউ। আমরা জানি ফার্স্ট সেমিস্টারে 40 মার্কের এমসিকিউ থাকবে, 75 মিনিট সময় থাকবে, ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো আমরা অথেলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করব কোথায়? আমরা আজকে আলোচনা করব এইচএসের যে গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 11, এই বইটা বার করছে তুলসী প্রকাশনী। এখানে অথেলোর যে কটা এমসিকিউ আছে আমরা সেগুলোর উত্তর একটু আলোচনা করে নেব। অথেলোর এমসিকিউগুলো রয়েছে পেজ নাম্বার 241। তো অথেলোর গল্পটা যদি ভালো করে কারো জানা থাকে, এমসিকিউ কিন্তু একটাও আটকাবে না। এবার গল্পটা একটু ভালো করে জানতে হবে, বাংলায় মনে রাখতে হবে। যদি গল্পটা আরেকবার কেউ শুনতে চাও, আমার চ্যানেলে সুন্দর করে গল্পটা বাংলায় বলে দেওয়া আছে, ভিজিট করে যাও। আর ক্লাস 11-এ ভিডিওগুলো বার করে দেখবে অথেলোর গল্পটা পেয়ে যাবে। একবার গল্পটা যদি শুনে নাও, তারপরে এই এমসিকিউগুলো একদম ইজি, সহজ মনে হবে। তো আমরা শুরু করছি একের দাগে। লং টাইম এগো ইন ভেনিস দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবানসিও। অনেক দিন আগে ভেনিসে একজন ধনী সেনেটর ছিলেন যার নাম ছিল ব্রাবানসিও। দুয়ের দাগে ব্রাবানসিও হ্যাড এ বিউটিফুল ডটার নেমড। ব্রাবানসিওর একটা সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল ডেসডিমোনা, অপশন নাম্বার বি। অথেলো ওয়াজ এ ডার্ক কমপ্লেক্সন নোবেল মুর। অথেলো একজন মুর ছিল, মানে তার গায়ের রঙটা কালো ছিল, সাঁওতালের মতো দেখতে ছিল। আর চার থেকে অথেলো হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল। অথেলোকে কোন পদে উন্নীত করা হয়েছিল? তো উত্তর হচ্ছে দ্য জেনারেল, মানে প্রধান সেনাপতি। পাঁচে থেকে অথেলো টোল্ড ডেসডিমোনা দ্য স্টোরি অফ দ্য ক্যানিবেলস হু আর। অথেলো ডেসডিমোনাকে বলেছিল সে ক্যানিমেলসদের গল্প, যারা ছিল ম্যান ইটার্স, মানে মানুষকে ধরে খায়, নরখাদক, অপশন নাম্বার সি। ছয়ের দাগে অথেলো স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ অ্যান্ড গেইনড দ্য কনসেন্ট অফ দ্য জেনারস লেডি ডেসডিমোনা টু ম্যারি হিম। অথেলো কিন্তু খোলামেলাভাবে তার ভালোবাসার কথা স্বীকার করেছিল এবং ডেসডিমোনার সম্মতি আদায় করে নিয়েছিল তাকে বিয়ে করার জন্য। সাথে থাকে দ্য ম্যারেজ অফ অথেলো অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ সলেমনাইজড প্রাইভেটলি। অথেলো এবং ডেসডিমোনার বিয়েটা সম্পন্ন হয়েছিল গোপনে, প্রাইভেটলি, অপশন নাম্বার এ। আটে থাকে ব্রাবানসিও অ্যাপিল্ড টু দ্য ড্যাশ অফ ভেনিস প্রেয়িং ফর জাস্টিস এগেনস্ট দ্য অথেলো। এবার ব্রাবানসিও আবেদন করেছিলেন দ্য ডিউক অফ ভেনিস, মানে ডিউক, অপশন নাম্বার 4, অপশন নাম্বার ডি। মানে ভেনিসের যিনি রাজা, তার কাছে ব্রাবানসিও অভিযোগ করেছিলেন অথেলোর বিরুদ্ধে একটা ন্যায় বিচার তিনি কামনা করেছিলেন। নয়ের থেকে তুর্কস ওয়ার মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস। তুর্কিরা ওই সাইপ্রাস দ্বীপের দিকে এগিয়ে আসছিল একটা তারা শক্তিশালী সৈন্যবাহিনীকে নিয়ে। তারা সাইপ্রাসকে পুনরুদ্ধার করতে চেয়েছিল ভেনিসবাসীর কাছ থেকে। 10 থেকে অথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট। অথেলোকে ডাকা হয়েছিল ওই মন্ত্রিসভার সামনে, রাজ্যসভার সামনে, সেনেট সভার সামনে তাকে ডাকা হয়েছিল তাকে কৈফিয়ত দেওয়ার জন্য। 11 থেকে দ্য অনলি উইচক্রাফট অথেলো ইউজ টু উইন ডেসডিমোনা ওয়াজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল, অপশন নাম্বার ডি হবে। মানে অথেলো যে ডাইনিবিদ্যাটা প্রয়োগ করেছিল, যেটা ব্রাবানসিওর অভিযোগ অনুযায়ী, সেই ডাইনিবিদ্যা অন্য কিছু না, সেটা ছিল তার গল্প বলার স্বাভাবিক দক্ষতা। 12 থেকে দ্য স্টেটমেন্ট অফ অথেলো ওয়াজ কনফার্মড বাই। অথেলোর বক্তব্যটাকে কনফার্ম করেছিল কে? উত্তর হচ্ছে ডেসডিমোনা, অপশন নাম্বার সি। 13 থেকে ব্রাবানসিও ওয়ার্নড, ব্রাবানসিও সতর্ক করেছিলেন কাকে? অথেলোকে, অ্যাবাউট ডেসডিমোনা হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম। ব্রাবানসিও অথেলোকে সতর্ক করেছিলেন যে ডেসডিমোনা তার বাবাকে যখন ঠকাতে পারে, সে অথেলোকেও ঠকাতে পারে। 14 থেকে আফটার দ্য ট্রায়াল অথেলো রেডিলি ওয়েন্ট টু সাইপ্রাস অ্যালং উইথ ডেসডিমোনা। আর এই বিচার পর্বের পরে অথেলো কিন্তু আগ্রহের সঙ্গে ডেসডিমোনাকে সাথে নিয়ে সাইপ্রাসে গেছিল। 15 থেকে অ্যাজ সুন অ্যাজ অথেলো ল্যান্ডেড ইন সাইপ্রাস দ্য নিউজ অ্যারাইভ দ্যাট। অথেলো যেই সাইপ্রাসে পৌঁছলো, একটা খবর এসে পৌঁছালো যে একটা ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্সড দ্য তুর্কিস ফ্লিট। একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় সেটা তুর্কিদের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। 16 থেকে ক্যাসিও ওয়াজ এ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার হবে। ক্যাসিওর বাড়ি কিন্তু ভেনিসে নয়, ক্যাসিও ফ্লোরেন্সের একজন ইয়াং সৈন্য ছিল, উত্তর হবে অপশন নাম্বার ডি, ফ্লোরেন্টাইন। 17 থেকে অথেলো ইউজড। অথেলো কাকে ব্যবহার করতো? না, ক্যাসিওকে ব্যবহার করতো ইন ইজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা। ডেসডিমোনাকে যে সে ভালোবাসতো, সেই ভালোবাসার মাঝখানে সে ব্যবহার করতো ক্যাসিওকে বিভিন্ন সাহায্য করার জন্য। আর 18 থেকে অথেলো হ্যাড প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। অথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট পোস্টে প্রমোট করেছিল। 19 থেকে অথেলো ফিয়ার দ্যাট হি ল্যাকড দ্য অ্যামারাস কোয়ালিটিজ অফ ক্যাসিও দ্যাট উড প্লিজ লেডিজ। অথেলো ভয় পাচ্ছিল যে তার মধ্যে সে হাসিখুশি কোয়ালিটি কম আছে, যেটা ক্যাসিওর মধ্যে রয়েছে, যেগুলো নারীদেরকে সন্তুষ্ট করে, অ্যামারাস, অপশন নাম্বার সি। 20 থেকে দ্য প্রমোশন অফ ক্যাসিও গেভ গ্রেট অফেন্স টু। এই যে ক্যাসিওর প্রমোশন হলো লেফটেন্যান্ট পোস্টে, এটা বিশাল বড় অপমান করলো কাকে? ইয়াগোকে অপমান করলো, অপশন নাম্বার বি। কারণ কিনা ইয়াগো নিজে চেয়েছিল লেফটেন্যান্ট হতে, নিজেকে সে যোগ্য দাবিদার বলে মনে করতো। 21 থেকে ইয়াগো সাসপেক্টেড দ্যাট অথেলো ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া।
ইয়াগো সন্দেহ করতো যে অথেলোও ভালোবাসে এমিলিয়াকে, কারণ ইয়াগো যে অথেলোকে ঘৃণা করতো মূলত দুটো কারণে। প্রথম কারণ ছিল অথেলো ক্যাসিওকে প্রমোট করেছে লেফটেন্যান্ট পোস্টে, এটা প্রথম কারণ। আর 2 নম্বর কারণ, এমিলিয়া মাঝে মাঝে প্রশংসা করতো অথেলোর। ফলে ইয়াগোর মধ্যে সন্দেহ ছিল যে কোথাও অথেলো ইয়াগোর বউ এমিলিয়াকে ভালোবাসে না, তো এই সন্দেহটা তার মধ্যে ছিল। তো আমরা অপশন নাম্বার সিতে যাব, এমিলিয়া। আর 22 দাগে ইয়াগো কনসিভড এ প্লট অফ রিভেঞ্জ বাই মেকিং অথেলো এনভিয়াস অফ ক্যাসিও, অপশন নাম্বার ডি। ইয়াগো একটা প্ল্যানিং করছিল প্রতিশোধের, যেখানে অথেলো যাতে হিংসুটে হয় বা অথেলো যাতে হিংসা করতে শুরু করে ক্যাসিওকে নিয়ে, অপশন নাম্বার ডি। 23 দাগে ইয়াগো লিওর ক্যাসিও টু হ্যাভ এ ড্রিঙ্ক, ইয়াগো ক্যাসিওকে উদ্বুদ্ধ করেছিল মদ খেতে, অপশন নাম্বার সি। আর 24 দাগে প্রভোকড বাই ইয়াগো ক্যাসিও প্রেজড দ্য জেন্টেল লেডি ডেসডিমোনা অ্যাজ দ্য মোস্ট এক্সকুইজিট লেডি। তো ইয়াগোর দ্বারা উদ্বুদ্ধ হয়ে ক্যাসিও ওই ডেসডিমোনা যে ভদ্র শান্ত মেয়ে তার প্রশংসা করছিল এবং বলছিল যে ডেসডিমোনা নাকি একদম প্রচণ্ড সুন্দরী, চরম সুন্দরী এবং ভালো এক্সকুইজিট লেডি বলে প্রশংসা করছিল, অপশন নাম্বার সি। 25 দাগে দ্য ওয়ার্দি অফিসার হু ইন্টারফেয়ার টু প্যাসিফাই দ্য ডিসপুট অ্যান্ড ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফল ওয়াজ, উত্তর হবে মন্টানো। যখন ক্যাসিও প্রশংসা করেছিল ডেসডিমোনার, তো সেই সময় একটা অফিসার নাক গলিয়েছিল এবং তার সঙ্গে ক্যাসিওর হাতাহাতি লড়াই হয়েছিল এবং তাতে সে আহত হয়ে গেছিল। তো সেই অফিসারের নাম হচ্ছে মন্টানো, অপশন নাম্বার বি। 26 দাগে টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াগো রাং দ্য ক্যাসেল বেল, ইয়াগো কিন্তু ওই দুর্গের যে বিপদ ঘণ্টা সেটা বাজিয়ে দিয়েছিল। 27 দাগে ইয়াগো প্রিটেন্ডেড টু বি ড্যাশ টু টেল দ্য ট্রুথ, ইয়াগো এমন অভিনয় করছিল যেন সে সত্যিটা বলতে বাধ্য হচ্ছে, অপশন নাম্বার এ, মানে অথেলো যেন তাকে বাধ্য করছে বলতে, তাই সে ক্যাসিওর নজরে ভালো থাকতে চেয়েছিল। 28 দাগে অথেলো ওয়াজ ফোর্সড টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম ক্যাসিও, অথেলো বাধ্য হয়েছিল ক্যাসিওর কাছ থেকে লেফটেন্যান্ট পোস্টখানা কেড়ে নিতে। 29 দাগে ইয়াগো অ্যাডভাইসড ক্যাসিও টু অ্যাপ্লাই টু ডেসডিমোনা টু রিগেইন হিজ প্লেস, ইয়াগো ক্যাসিওকে উপদেশ দিয়েছিল যে তুমি এক কাজ করো, ডেসডিমোনাকে গিয়ে বলো, তাহলে ডেসডিমোনা তার স্বামীকে বলবে আর অথেলো তোমাকে তোমার পোস্ট ফিরিয়ে দেবে। তাই সে ডেসডিমোনার কাছে অনুরোধ করতে অ্যাডভাইস করেছিল ইয়াগো ক্যাসিওকে, উত্তর হবে অপশন নাম্বার সি, ডেসডিমোনা। 30 দাগে অথেলো অফেন ইউজ টু ডেপুট, অথেলো মাঝে মাঝে ড্যাশকে ব্যবহার করতো টু কোড ফর হিম ফর ডেসডিমোনা, মানে ডেসডিমোনাকে ভালোবাসার কাজে, যে সাহায্য করার কাজে সে মাঝে মাঝে কাকে কাজে লাগাতো, উত্তর হচ্ছে মাইকেল ক্যাসিও, অপশন নাম্বার ডি। 31 দাগে ইয়াগো প্রিটেন্ডেড টু শট অথেলো টু বি কসাস অফ এনভি, ইয়াগো অথেলোকে সাবধান করেছিল যে আপনি মানে এনভি হবে না, ঈর্ষাপরায়ণ হবেন না, এনভি থেকে সতর্ক থাকতে বলেছিল, অপশন নাম্বার সি, এনভি। 32 দাগে ইয়াগো আস্কড অথেলো টু অবজার্ভ ডেসডিমোনাস বিহেভিয়ার হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, ইয়াগো অথেলোকে বলেছিল যে আপনার স্ত্রীর আচরণকে আপনি লক্ষ্য করবেন যখন ক্যাসিও কাছাকাছি থাকবে। 33 দাগে ইয়াগো ক্র্যাফটিলি ইনসিনুয়েটেড দ্যাট ইফ ডেসডিমোনা কুড ডিসিভ হার ফাদার সি মাইট ডিসিভ অথেলো অ্যাজ ওয়েল, ইয়াগো বেশ সুন্দরভাবে অথেলোর মাথায় একটা জিনিস ঢুকিয়ে দিয়েছিল যে ডেসডিমোনা যদি তার বাবাকে ঠকাতে পারে সে অথেলোকেও ঠকাতে পারে, অপশন নাম্বার সি, অথেলো। 34 দাগে অথেলোজ লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস, এই যে অথেলোর দীর্ঘ কথাবার্তা হলো ইয়াগোর সাথে, এতে কিন্তু অথেলো অস্থির হয়ে উঠেছিল কারণ সে তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেছিল। 35 দাগে দ্য শ্রিউড ইয়াগো ইউজড হিজ ওয়াইফ টু স্টিল হ্যান্ডকারচিফ ফ্রম ডেসডিমোনা, সে চালাক চতুর ইয়াগো তার নিজের স্ত্রী এমিলিয়াকে কাজে লাগিয়ে ডেসডিমোনার বাড়ি থেকে একটা রুমাল চুরি করিয়েছিল, তাহলে হিজ ওয়াইফ হবে, তার স্ত্রীর নাম হচ্ছে এমিলিয়া, অপশন নাম্বার এ। 36 দাগে দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ গিভেন টু অথেলোজ মাদার বাই, এই রুমালটা অথেলোর মাকে দিয়েছিল, কে দিয়েছিল, একজন মিশরীয় মহিলা, ইজিপশিয়ান ওমেন, অপশন নাম্বার সি, অ্যান ইজিপশিয়ান ওমেন। 37 দাগে ডেসডিমোনা বিগ্যান টু সাসপেক্ট দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ জেলাস অফ, আর ডেসডিমোনা সন্দেহ করতে শুরু করেছিল যে তার স্বামী অথেলো সে হিংসা করছে ক্যাসিওর, অপশন নাম্বার সি। আর 38 দাগে হোয়েন ডেসডিমোনা ওয়াজ অ্যাওয়েকেন বাই অথেলোজ কিসেস সি স অথেলো, যখন ডেসডিমোনা অথেলোর চুমু খেয়ে জেগে উঠল তখন সে দেখলো যে অথেলোর নয়িং হিজ লিপস, তার ঠোঁটটা কাঁপছে, রোলিং হিজ আইজ, চোখের কালো অংশটা গোল গোল করে ঘুরছে, এই দুটোই সে দেখেছিল। তাই আমরা বোথ অফ দিজ, অপশন নাম্বার ডিতে যাব, কারণ এ অপশনটাও ঠিক, বি অপশনটাও ঠিক। আর অথেলো কিল্ড ডেসডিমোনা বাই, অথেলো ডেসডিমোনাকে মেরে দিয়েছিল, কীভাবে মেরেছিল, বাই স্টিফিল্ড, মানে দম বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে মেরেছিল, অপশন নাম্বার বি। আর 40 দাগে ইয়াগো হ্যাজ সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট, ইয়াগো তার একটা লোককে নিয়োগ করেছিল খুন করতে, কাকে খুন করার জন্য, ক্যাসিওকে খুন করার জন্য, অপশন নাম্বার সি। এবং সেই ভাড়াটে গুন্ডাকে পরবর্তীকালে ইয়াগো নিজের হাতে আবার মেরে দিয়েছিল নিজের যাবতীয় প্রমাণটাকে লোপাট করার জন্য। এইভাবে কম নয়, মোট 40খানা প্রশ্ন ছিল অথেলো থেকে। এই 40খানা এমসিকিউ আমরা প্র্যাকটিস করতে পারলে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো এরকম এমসিকিউ পরীক্ষায় আসবে, আমাদের কোনো অসুবিধা হবে না প্রশ্নের উত্তর লিখতে। এছাড়া 3খানা গদ্য, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এবং সেগুলোর প্র্যাকটিস করার এমসিকিউর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। 3খানা পোয়েমের ভিডিও আপলোড করা আছে।
তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট ক্লিক করো, ক্লাস 11-এ ভিডিও বার করো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য প্র্যাকটিস করার যা যা ভিডিও লাগবে সবই আমার চ্যানেলে আছে, অন্য কোনো চ্যানেলে ঢুকতে হবে না। এখান থেকে তোমরা কমপ্লিট সাহায্য পাবে এবং তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে।